তো মানে ইদানিং এটাও দেখা যাচ্ছে যে লাইক কম্পারেটিভ লিটারেচার যে পড়ছে সেই ডিসিপ্লিনে যারা পুরনো যা বলে গেছে বা যে থিওরি লিখে গেছেন সেটার বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই। মানে সেটাই আর কি ইজ দ্য মানে কি বলবো বেদ বা পুরাণের তুলনায় ধরা হয় সেটাকে, আর সেটার বাইরে আর কি তুমি যদি লেখো, তুমি যদি ভাবো, তাহলে সেটা ভুল। তো এই থটটাকে কি করে চেঞ্জ করা যাবে? মানে প্রেস্টিজিয়াস আমি ইউনিভার্সিটির নাম নেব না, কিন্তু সেখানেও সেভাবে আর কি চর্চা করা হচ্ছে। তো সেটাকে থেকে বেরোনোর জন্য কিভাবে আর কি দেখবো বিষয়টাকে, সেটা যদি একটু। এইটা না খুব বড় একটা সমস্যা আমাদের উচ্চশিক্ষায় বা আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থায়। প্রথমত আধুনিক শিক্ষা ব্যবস্থা আমাদের শিখিয়েছে যে আমাদের মা বাবা ঠাকুমা দিদিমা এরা কেউ কিছু জানে না, এরা মূর্খ। আমরা বুঝতে শিখিনি যে প্রত্যেকটা মানুষ আসলে একটা বডি অফ নলেজ, তার একটা নিজস্ব থট প্রসেস আছে, এবং ঠাকুমা দাদু মা বাবার যে অভিজ্ঞতা সেখান থেকে আমরা প্রচুর কিছু শিখতে পারি। হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমরা পরে এগুলো বুঝতে পারি যেগুলো কতটা ইম্পর্ট্যান্ট। আমি যেমন আমার অনেক অ্যাকাডেমিক পেপারে আমার ঠাকুমার গল্প দাদুর গল্প লিখেছি। সমস্যাটা যেটা হয় যে পুরনো থিওরি বা পুরনো লেখালেখি এগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো ফাউন্ডেশনাল, একটা ডিসিপ্লিনের ভিত্তিভূমি এগুলো তৈরি করে, সেই জন্য এগুলো দরকার। মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের একাডেমিক চর্চায় ক্রিয়েটিভিটির তেমন জায়গা থাকে না। আমরা গল্প উপন্যাস পড়ে সেটাকে বিশ্লেষণ করতে শিখি, কিন্তু গল্প উপন্যাস লেখার ক্ষমতা যে আমারও আছে বা আমার মধ্যে নিরন্তর একটা গল্পের বয়ন চলতে থাকে, আমি লেখক হই বা না হই, আমি গল্প কবিতা লিখি বা না লিখি, আমরা প্রত্যেকে একটা গল্প বা অনেক গল্প প্রত্যেক দিন বয়ন করি। একা একা ট্রেনে যেতে যেতে, বাসে যেতে যেতে, মেট্রোতে যেতে যেতে প্রত্যেকের নিজেদের গল্প তৈরি হয়। আমরা লিখতে পারি না সেগুলো, কারণ আমাদের সেই সাহস কেউ কখনো দেয়নি, কেউ কখনো স্বীকৃতি দেয়নি যে আমিও গল্প লিখতে পারি। আমাদের অ্যাকাডেমিক্সে এই ক্রিয়েটিভিটির জায়গাটা না সবসময় ভীষণ চ্যালেঞ্জড হয়ে এসছে, যে কারণে আমরা মনেই করি না যে কারোর নিজস্ব একটা ভাবনা, সেই ভাবনা প্রচণ্ড গভীর নাও হতে পারে, কিন্তু কেউ যে নিজের মতো করে ভাবছে সেইটাকে যে স্বীকৃতি দেওয়া দরকার, এর মধ্যে দিয়ে একই সঙ্গে আমরা ইন্টেলেকচুয়ালিটি এবং ক্রিয়েটিভিটির চর্চা করতে পারি, সেইটা আমরা এখনও বিশ্বাস করার জায়গায় আসিনি। এটা একটা সমস্যা, কিন্তু এটা করা দরকার, এটা আমার মনে হয়। মানে প্রত্যেকেরই ছোট ছোট প্র্যাকটিসের মাধ্যমে আর কি লাইক নিজের কথাটা যাতে সে বলতে পারে, এক্স্যাক্টলি, এক্সপ্রেস করতে এক্স্যাক্টলি, পারে, সেই জায়গাটা এক্স্যাক্টলি, তুলতে হবে। এক্স্যাক্টলি।